এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফিলিস্তিনি রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেওয়ার বিরোধিতা হোয়াইট হাউসের। ইরানে মাত্র 1 ঘন্টার জন্য করা যায় বিয়ে। রাইসির হেলিকপ্টার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ইরানের সেনাবাহিনী। ফিলিস্তিনি পন্থীদের তোপের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এলে কি ঘটবে? ফিলিস্তিনি রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেওয়ার বিরোধিতা হোয়াইট হাউসের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি বিরোধিতা করেছে। বুধবার ফিলিস্তিনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের সাম্প্রতিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস কথা বলেছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নারী মুখপাত্র এডিএন ওয়াটসন বলেন, বাইডেন তার দীর্ঘ ক্যারিয়ার জুড়ে দুই রাষ্ট্রীয় সমাধানের শক্তিশালী সমর্থক। তবে বাইডেন মনে করেন দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব, একতরফা স্বীকৃতির মাধ্যমে নয়। মুখপাত্র তার মন্তব্যে 3টি ইউরোপীয় দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা সরাসরি উল্লেখ করেনি। ইউরোপের এই 3টি দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। এদিকে বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য নির্দিষ্ট সময়সীমা নিয়ে এগিয়ে যেতে ইসরায়েলকে চাপ দিচ্ছেন। যদিও ওয়াশিংটন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক একটি প্রস্তাবে ভেটো দিয়ে বলেছে, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে কেবল স্বীকৃতির বিষয়টি আসতে পারে। ইরানে মাত্র 1 ঘন্টার জন্য করা যায় বিয়ে। মাত্র 1 ঘন্টার জন্য তরুণীর বিয়ে করা যায় মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। এ ধরনের বিয়েকে বলা হয় মুতাহ বিয়ে। ইসলামী যেহেতু পতিতাবৃত্তি বা বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক হারাম, তাই এই ধরনের বিয়ে চালু রয়েছে দেশটিতে। ইরানে বিয়ে ছাড়া একসঙ্গে যুবক যুবতীর থাকাকে বলা হয় হোয়াইট ম্যারিজ বা সাদা বিয়ে। দেশটিতে করা ইসলামী আইনে নারী পুরুষের এভাবে একসঙ্গে থাকা অবৈধ, কিন্তু তারপরও চলছে এই সাদা বিয়ে। ইরানে অনেক যুগলই তাড়াহুড়ো করে বিয়ে করতে চান না। এর কারণ হচ্ছে দেশটির ক্রমবর্ধমান বিবাহ বিচ্ছেদের হার। কারণ দেশটিতে প্রতি 5টি বিয়ের একটি বিচ্ছেদ হয়। এর মধ্যে রাজধানী তেহরানে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। ইরানের আইনে বিয়ের বাহিরে কোনো নারী পুরুষের শারীরিক সুসম্পর্ক ঘটলে তা দণ্ডনীয় অপরাধ। এ কারণে যে যুগলরা এরকম সাদা বিয়ে করছেন তারা এটা নানাভাবে গোপন রাখেন, যাতে লোকের চোখে তা ধরা না পড়ে। সাদা বিয়ে করেছেন এমন কোনো নারী যদি অত্যাচারিত হন, তাহলে তিনি পুলিশের কাছে যেতে পারেন না, কারণ তাহলে তিনি ও তার সঙ্গী উভয়কে ব্যভিচারের দায়ে গ্রেফতার করা হবে। তবে ইরানের তরুণ প্রজন্মকে বিয়েতে উৎসাহিত করতে চালু হয়েছে হামদানের মতো ডেটিং অ্যাপ। বিয়ের প্রাথমিক খরচ মেটাতে সুদমুক্ত ঋণও দেওয়া হচ্ছে। রাইসির হেলিকপ্টার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ইরানের সেনাবাহিনী। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে আলোচনা যেন থামছে না। একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে। দুর্ঘটনার দিন তাৎক্ষণিকভাবে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ধ্বংসসবশেষে উদ্ধারের ড্রোন ও উদ্ধারকারী দল পাঠায় তুরস্ক। বলা হয় তুরস্কের আকিনোচি ড্রোনের মাধ্যমে শনাক্ত করা হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসসবশেষে। তবে এবার এই উদ্ধার অভিযান নিয়ে সম্পূর্ণ নতুন ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইমরান এক প্রতিবেদনে বলা হয়, রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসসবশেষে তুর্কি ড্রোনের মাধ্যমে নয়, শনাক্ত করা হয় ইরানের নিজস্ব ড্রোনের মাধ্যমে। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই তুরস্ক উদ্ধার অভিযানে নিজস্ব ড্রোন পাঠালে সেটি হেলিকপ্টারের
সঠিক অবস্থান শনাক্তে ব্যর্থ হয়। যদিও তুর্কি ড্রোনের নাইট ভিশন ও থার্মাল ইমেজ সেন্সর প্রযুক্তি ছিল। ফিলিস্তিনি পন্থীদের তোপের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার 22 মে প্রতিনিধি পরিষদের এক কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় আচমকা তাকে বাধা দেওয়া হয়। আনাদোলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ব্লিংকেন হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির আইন প্রণেতাদের সামনে কথা বলেছেন। এই সময় এক ব্যক্তি চিৎকার করতে থাকেন। তিনি বলেছেন, আমাদের সবাইকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনকে মুক্ত করুন। সব মুক্তির সংগ্রামের পক্ষে আমরা। এই সময় পুলিশ চেম্বার থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দেয়া। তখন তিনি বলতে থাকেন, আমাকে নয়, আপনাদের উচিত ব্লিংকেনকে গ্রেফতার করা। এর আগে মঙ্গলবার 21 মে কংগ্রেসের এক শুনানিতে ব্লিংকেন ডান ও বামপন্থীর উভয় পক্ষের সমালোচনার মুখে পড়েন। রিপাবলিকানরা বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন। তাদের দাবি, ডেমোক্রেট সরকার গাজার বেসামরিক লোকদের সাহায্য করার জন্য খুব একটা কাজ করেননি। ডেমোক্রেটের দলের নিয়ন্ত্রণে থাকা সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে শুনানি শুরুর সময় রিপাবলিকানরা তাকে বাধা দেন। এই সময় তারা সেখানে চিৎকার করে বলতে থাকেন, ব্লিংকেনের হাতে রক্ত লেগে আছে। এছাড়া এক প্রতিবাদকারী ব্লিংকেনের উপর আক্রমণের চেষ্টা করেন। তিনি তাকে অপরাধী বলে আখ্যা দেয়। পরে ওই বিক্ষোভকারীকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে নিয়ে যান। গত বছর ইসরায়েলি হামাসের হামলার জেরে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজার 70% বাড়িঘর। আহতদের আর্তনাদে ভারী হয়ে গেছে গাজার আকাশ। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি সেনা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে তাগিদ দেন। বুধবার 22 মে ইউরোপের 3 দেশ নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন। আনাদোলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইয়েশ আতিদ পার্টি নেতা ইয়ার লাপিড গত বছর গাজার যুদ্ধ শুরুর পর থেকে তিনি নেতানিয়াহুর সমালোচনায় সরব। বুধবার তিনি বলেন, নেতানিয়াহুর ঘোষণা করা উচিত যে কিছু শর্ত এবং নির্দিষ্ট গ্যারান্টির অধীনে তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক। শর্তের একটি হচ্ছে, নতুন সে রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের যোগদান করবে। তবে লাপিড শর্তাবলী বা গ্যারান্টি বা প্রস্তাবিত ফিলিস্তিনি রাষ্ট্র থেকে সহযোগিতার প্রকৃত সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলতে চাননি। এই সময় তিনি আরো জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নেতানিয়াহুকে বাধা দিচ্ছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। উগ্রপন্থী এ মন্ত্রী সরকারকে তা করতে দিচ্ছেন না। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এলে কি ঘটবে? গাজায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করেছেন আইসিসির প্রধান কৌশলী করিম খান। গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে এই আবেদন করা হয়। আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আবেদনের ঘোষণাপত্র। তালিকায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট। এছাড়া রয়েছেন হামাসের কয়েকজন নেতাও। নিজেদের বিরুদ্ধে এই পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু। কিভাবে এই গ্রেফতারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে গেলে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির 3 জন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটি জরুরি বৈঠক করেছেন। জেরুজালেম ভিত্তিক প্রভাবশালী মানবাধিকার সংগঠন বেথশিলিম বলেছেন, এই পরোয়ানা ইসরায়েলের দ্রুত নৈতিক অবক্ষয়েরই প্রতিফলন। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে এই ইঙ্গিত দিচ্ছে দেশটি আর তার সহিংসতা, হত্যা ও